আজকে মনে হয় আমার 2 হাতে পরিবর্তে 10 হাত দিয়ে কাজ করতে হবে। তো কি জন্য বলতেছে, আজকে আমি সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে দেখো কি জন্য বললাম, রাত্রে আমি যে অ্যালার্জি ওষুধ খেয়ে ঘুমাই, তার জন্য সকালে চোখ মেলতে পারি না। মানে জাগনা পাই ঠিকই, কিন্তু চোখ মেলতে পারি না, এমন অবস্থা হয়। মনে হয় কি আমাকে চোখ দুটো বেঁধে রাখছে, এরকম অবস্থা। তো তার জন্য সকালবেলা আজকে ঘুম থেকে লেট। তোমাদের ভাইয়া সকালবেলা উঠে ভাত রান্না করছে লাইনে গ্যাসে বাহিরের চুলায়। তো রান্না করে মেয়েকে ডিম ভেজে খাইয়ে দেয়, ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। আর আমি উঠতে উঠতে একটু মানে 8টার মতন বেজে গেছে। উঠে আমি ওই যে এখন রান্নাবান্না করবো। ছেলে আমার 10টার দিকে কোচিংয়ে যাবে, তার জন্য তো লাউ কাটতে বসছি আর একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেছিলাম। তো এই যে দেখো লাউটা হয়েছে, চিন্তা ভাবনা করলাম কী দিয়ে রান্না করা যায়। তো শেষে দেখলাম যে ডাল দিয়ে রান্না করি, যেহেতু ফ্রিজের মধ্যে বড় মাছ নাই। বড় মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগতো, কিন্তু মাছ খেতে ইচ্ছা করলো না। আজকে আছে পাবদা মাছ আছে আর ছোটো মাছ আছে ফ্রিজে, তো ওগুলো দিয়ে লাউ রান্না করবো না, ভাবলাম ডাল দিয়ে রান্না করি। আর ডাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো আমি লাস্টে কিন্তু তরকারিটা হওয়ার মানে আগ দিয়ে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম। আর অনেক মজা হয়েছিল তরকারিটা। মানে খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো তার জন্য বললাম। তো যাই হোক, এই যে দেখো রান্না কিন্তু চুলার উপর বসিয়ে দিয়ে কিন্তু আমি আসছি আমার রুমটা গোছাতে। আর সকালবেলা যেহেতু আমি দেরিতে উঠছি, আজকে আমার সারাদিন আছে এই প্যারা ভোগ করতে হবে। মানে 2 হাতের জায়গায় 10 হাত বানায় কাজ করতে হবে। একটা মেয়ে কিন্তু সকালের থেকে সেই রাত পর্যন্ত কাজ করে, তারপরে ক্লান্ত হয় না। যদি দেখো একটু লেট হয়েছে সারাদিনের মধ্যে, তাহলে আসে সারাদিনের কাজ ওই মানে প্যারা নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, এই যে দেখো তরকারিতে মানে ঝোল দিয়ে কিন্তু আসছি আমার ছেলের রুমে। আর আমার মেয়ের বিছানাটা দেখো কী অবস্থা। সে তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গেছে, সে তো আর বিছানা গোছাবে না, এইগুলো আমাকে গোছাতে হয়। ছেলের বিছানাটা ছেলেই গোছায়। তো যাই হোক, এই যে দেখো ভেজা কাপড় ছিল, ওগুলো একটু মেলে দিলাম ছেলের রুমেই। মানে রশি টানানো আছে, বাইরে তো বৃষ্টি পড়তেছে। আর আজকে সকালেও ভালোই বৃষ্টি পড়ছে, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই যে দেখো শুকনা কাপড় যেগুলো শুকাইছে ওগুলো একটু ডোয়ারে রাখলাম, রেখে এই যে আবার হচ্ছে মানে এদিকে দেখি কলে পানি নেই, ভাবলাম শাক কয়টা রান্না করে ফেলি, চুলায় তরকারি প্রায় হয়ে গেছে। তো যে দেখি কল মানে মানে খুলছি, ঘুরাচ্ছি, দেখি পানি নেই। মানে ওই রাতে মানে ওই বেটিরা যারা পানি ছাড়ে আর কি, নিস্তালা ম্যানেজার নিয়ে আসছে, উনি রাত্রে উঠে রান্না করে তো ঘুমায়, সকালবেলা দেরিতে উঠে ঘুমায়। তো সেই জন্য হচ্ছে এই যে পানি ছিল না। পরে যে তার মধ্যে আমি শাকটা কেটে কুটে বেছে রাখছিলাম, খাওয়া দাওয়া করলাম। এই ফাঁকে দেখি পানি চলে আসছে। এরপরে যে দেখো আমি এখন শাকটা বসিয়ে দিয়ে কিন্তু হচ্ছে আমি এই যে তোমাদের ভাইয়া কালকে অনেকগুলো ডিম আনছে, মানে ওগুলো ফ্রিজে রেখে দেবো। তার জন্য তো ওগুলোকে আগে ধুতে হবে, না ধুলে জীবাণু ছড়াবে ফ্রিজে, তার জন্য ভাবলাম ওগুলো আগে ধুয়ে দিই। আর এই দেখো ডিমগুলো ভয়ে রাখছিলাম, মানে কখন মানে ফেটে যায় আল্লাহ জানে। তার জন্য একটু মানে র্যাগের উপরে এইভাবেই পলিথিন করে রাখছিলাম। এখন ওই যে দেখো পানিতে মানে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে একটু ঘষে ধুয়ে নেব। আর ধুলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, এই যে একটু মানে ধুয়ে আরেকটা চাকনাতে উঠালাম, মানে জালিতে উঠালাম, উঠিয়ে এখন পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো এই ফাঁকে আমি হচ্ছে আবার একটু মানে এই যে মানে ঘরটা মুছে নিলাম, আর ঝাড়ু টাড়ু দিয়েছিলাম অফ ক্যামেরাতে, ওটা দেখাই না তোমাদের সাথে। তার জন্য হচ্ছে এই যে ঘরটা মুছে নিলাম, ছেলের রুমটা মুছে নিয়েছি, এখন গোসলে যাব। তো ডিমগুলো ফ্রিজে রেখেই কিন্তু আমি গোসলে গেছি। তো যাই হোক, এই যে গোসল শেষ করে এখন আসছি এই যে রুমে। আর বাথরুম মাজছি, জানো আজকে বাথরুম মাজছি। বাথরুমে যে এতগুলা কাম করে আমার হাত ব্যথা করতেছে। তো যাই হোক, এই যে গোসল করছি, খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব দুপুরে, তো বিকালের দিকে উঠবো। তো যাই হোক, এই যে এত কাজ করলাম, মানে সারাদিনের কাজ মনে হয় আমি এখনই একবারই করে ফেলছি। মানে আমার হাত ব্যথা করতেছে, ঘর মুচ্ছি, মানে কত কাজ করছি, মানে বাথরুম মাজছি, এগুলো করতে করতে আমি একদম পেরেশান। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।